নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রবীণ ধল্লা, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে নিচে পা দিতেই আমাদের পায়ের তলায় সময় একটা অবধ ভাব থাকে, বা কখনো দেখা যায় আমাদের শরীরটা দুর্বল লাগে, হাঁটতে এগোতে কষ্ট হয়। পায়ের যে জয়েন্ট গুলো আছে সেই জয়েন্ট গুলোতে একটু ব্যথা থাকে, কখনো কখনো ফোলাও থাকে, এবং হাঁটতে সেই সময় গিয়ে মনে হয় যেন হাঁটতে অসুবিধা হচ্ছে বা চলতে ফিরতে কষ্ট হচ্ছে। এই যে সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো রান্নাঘরে ব্যবহার করা হয়, কিন্তু এইগুলো আমরা যদি আমাদের রেগুলার মানে খাবার বা খাদ্যের মধ্যে ব্যবহার করতে পারি বা খাই, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। এবং অনেক সময় দেখা যায় আমরা আমাদের যে হাড়ের যে ঘনত্ব সেটা অনেক সময় কমে যায়, বা হাড়গুলো দুর্বল হয়ে পড়ে। তো এটা থেকেও আপনি সেই সমস্যা থেকে সমাধান পাবেন। তো কি করবেন? প্রথম যে একটা খাবারের কথা বলবো সেটা হচ্ছে কি তিলটাকে যদি আপনারা অল্প তাপে সামান্য রোস্ট করে নেন বা একটুখানি তাপে সেটাকে ভেজে নেন, তাহলে তিলের মধ্যে যে গুণগুলো থাকে সেই গুণগুলো কি করে, আমাদের যে শরীরের মধ্যে হাড় থাকে সে হাড়ের ঘনত্বটাকে মেনটেন করে। তার সঙ্গে সঙ্গে কি করে, এই হাড়ের ঘনত্ব ঠিক করার সঙ্গে সঙ্গে আমাদের জয়েন্টের যে সমস্যাগুলো থাকে সেই জয়েন্টটাকে মজবুত করে সেই সমস্যাগুলোকে দূর করে। তো আমরা যদি তিলটাকে সামান্য রোস্ট করে রেগুলার খেতে পারি কোনো স্যালাডের সঙ্গে অথবা মুড়ি বা কিছুর সঙ্গে খেতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের বিশেষ উপকার করে। এছাড়া আমরা যদি হলুদ দুধ, মানে দুধের মধ্যে হলুদ দিয়ে আমরা খাই, সেটাও কিন্তু একটা ভালো উপকারী। কারণ কি, হলুদের মধ্যে কিছু উপাদান থাকে যেগুলো আমাদের ইনফ্লামেশন, মানে ফোলা ব্যাপারটাকে কমিয়ে দেয়। তো আমাদের যাদের আর্থ্রাইটিস বা বাতের সমস্যা আছে বা পা ফুলে যাওয়ার সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কি হয়, গরম দুধের মধ্যে কাঁচা হলুদ বা হলুদের গুঁড়ো যদি আপনি দিয়ে খেতে পারেন রেগুলার, তাহলে কি হয়, এই ধরনের যে সমস্যা, পা ফুলে যাওয়া, ইনফ্লামেশন, এই ধরনের সমস্যা বা পায়ে ব্যথা করা, যন্ত্রণা করা, এগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারে। তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত যে ডাল, যে কলাই ডাল পাওয়া যায় সেগুলো, এগুলো যদি অঙ্কুরিত করে জলে ভিজিয়ে অঙ্কুরিত করে খাওয়া যায়, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আপনাকে পেশির শক্তি যোগাতে সাহায্য করে এবং আপনাকে শারীরিক সার্বিক শক্তি যোগাতে সাহায্য করে। আপনি এটাকে রেগুলার স্ন্যাক্সে খেতে পারেন বিকেল বেলায়, অথবা মর্নিং এ ব্রেকফাস্টের সঙ্গে এক মুঠ খেতে পারেন। এটা খেলে কি হবে, এর ভেতরে যে প্রোটিন আর মিনারেল রয়েছে সেটা কিন্তু আপনার যে শরীরের মধ্যে সার্বিক শক্তি যোগাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হাড়কেও মজবুত করবে। চতুর্থ বলবো কাঠবাদাম। কাঠবাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, এবং করে আমাদের হাড়ের জন্য বিশেষভাবে জরুরি। আমাদের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকার জন্য, ক্যালসিয়াম তো আমাদের হাড়কে মজবুত করে, ম্যাগনেসিয়াম থাকার জন্য আমাদের ক্যালসিয়াম কে অ্যাবজর্ব করার জন্য ম্যাগনেসিয়াম খুবই প্রয়োজন। তো হাড়কে যখন মজবুত করতে হবে তখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস একটা ব্যালেন্স দরকার হয়। তো এই কারণে যদি আপনারা যদি কাঠবাদাম রেগুলার খেয়ে থাকেন, স্ন্যাক্সে খেয়ে থাকেন, হাড়গুলো আপনার মজবুত হবে এবং হাড়ের যে সমস্যাগুলো থাকবে বৃদ্ধ বয়সে সেটা থেকে আপনি মুক্তি পাবেন। এই মেথি দানা যদি আপনারা রাতে ভিজিয়ে সকালবেলায় সেই মেথিটাকে ছেঁকে নিয়ে জলটা পান করেন, তাহলে এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে, যেটা কি করে আপনার জয়েন্টের যে ব্যথা, যে হাঁটু বা এই সমস্যা, যেগুলো জয়েন্টে ব্যথা থাকে, সেই জয়েন্টের ব্যথা থেকে আপনাকে সমস্যা মুক্ত করবে। এবং এই জল, মেথির দানার জল যদি আপনি খান রেগুলার, তাহলে কি করবে, এটা আপনি যখন হাঁটতে চলতে যে সময় যে জয়েন্টে একটা বিশেষ টান অনুভব করেন বা একটা স্টিফনেস অনুভব করেন, সেটা থেকে আপনি মুক্তি পাবেন। তবে শুধু এগুলোই নয়, এর সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, যেমন ক্যালসিয়াম যে আপনি খাচ্ছেন পুষ্টি উপাদান থেকে, আর সেই ক্যালসিয়াম গুলোকে আপনি কিন্তু আপনাকে শরীরের মধ্যে অ্যাবজর্ব করার জন্য বেশি দরকার হচ্ছে সানলাইট। তো আপনি যদি রেগুলার সকালবেলায় 10 থেকে 15 মিনিট সানলাইট যদি লাগাতে পারেন 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে, এটা কিন্তু আপনার বিশেষ উপকার করবে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি সুষম আহার প্রতিদিন খান আর কি, সুষম আহার বলতে যেগুলো হচ্ছে কি আমাদের শাক, সবজি, ডাল, এগুলো আর কি, এবং নর্মাল মাছ, মাংস, এবং এইগুলো যদি খান সেগুলো কিন্তু আপনার শরীরের বিশেষ শক্তি দান করবে এবং শক্তি দান করবে। কোনগুলো অ্যাভয়েড করবে মেনলি,
যে চুপ করে বসে থাকা, মুখ না করা, বা এক জায়গায় বসে সিজেন্টারি লাইফস্টাইল সেটা করা, এগুলোকে আমরা অ্যাভয়েড করতে হবে। অ্যাজ ওয়েল আপনার কি করতে হবে, বাইরের যে প্যাকেটজাত খাবার, এই খাবারগুলো বা প্যাকেট জাতীয় খাবার, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। প্যাকেটজাত মাংস যেগুলো আছে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এর সঙ্গে বলবো যে রেগুলার আপনাকে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে, বা 30 থেকে 40 মিনিট আপনাকে এক্সারসাইজ করতে হবে। রেগুলার যদি আপনি এক্সারসাইজ করেন, তাহলে আপনার শরীরে যে খাদ্য উপাদান, পুষ্টি উপাদানগুলো আছে, সেগুলো সার্বিকভাবে আপনার শরীরের মধ্যে ঠিকঠাক ভাবে ডেলিভার হবে, ফলে আপনার কাজ করবে এবং আপনি অ্যাক্টিভ থাকবেন। এইভাবে যদি আপনারা রেগুলার করতে পারেন, তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এখানে আমরা বয়সের জন্য কোনো শারীরিক কোনো দুর্বলতা বা কষ্ট না হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।